কাঁচরাপাড়া থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে বাবা ঠাকুরতলা একটি প্রসিদ্ধ ভিটে। এখানে হোলির দিন সকাল থেকেই নাম গান শুরু হয় এবং মন্দিরে পুজো দেওয়ার রীতি হচ্ছে বাতাসার লুট। আশেপাশে প্রায় ১০-১২ কিলোমিটার দূরত্ব থেকেই ভক্তরা সকাল থেকে এখানে ভিড় করেন এবং গোটা দিন ধরে এখানে নামগান হয়। আপনারা শুনতেও পারছেন, এক একটি দল তাদের নামগান শেষ করলে পরবর্তী দল সেই জায়গায় স্থান গ্রহণ করে এবং মন্দিরের চারপাশে ঘিরে তারা এই নামগান প্রচার করে। এখানে ছোটোখাটো একটা মেলাও হয়, তবে এটা দিনের বেলা বলে মেলা এখনও জমে ওঠেনি। সন্ধ্যাবেলা এখানে তিল ধারণের জায়গা থাকে না। তো এখানে যে ভিটেটি সেটি খুব বিখ্যাত দুটি মূর্তি, তথাকথিতভাবে যাদের নাম হচ্ছে কালু রায় এবং দক্ষিণা রায়। এই অঞ্চলে এই কালু রায় এবং দক্ষিণা রায়কে প্রচণ্ডভাবেই মান্যতা দেওয়া হয় এবং যে কোনো পূজা পার্বণে বা বাড়ির অনুষ্ঠানে তাদেরকেও পূজার অঙ্গ হিসাবে রাখা হয় এবং লোককথা অনুযায়ী এই দুজনের কাছে যা কিছু মানত করা যায় তাই ফলপ্রসূ হয় এবং পূজার যে উপাচার শুধুই মাত্র বাতাসা, আর কিছুই লাগে না, এবং সামান্য ধূপধুনো। তাই এটা সকলের কাছেই খুবই গ্রহণযোগ্য একটি অনুষ্ঠান এবং এখানে গোটা বছর ধরেই মন্দিরে পুজো হয়, যেটা দুপুর 12টার পর থেকে শুরু হয়। মেলায় যে লোভনীয় খাদ্য সামগ্রীগুলো থাকে বাংলার মেলায় বিশেষ করে, যেমন বাদাম ভাজা, নিমকি ভাজা, গজা এবং সব থেকে যেটা আমাদের ললনাকে প্রলুব্ধ করে সে বিখ্যাত জিলিপি, পেঁচালো জিলিপি। তার বানানোর পদ্ধতি আলাদা। এখানে দুরকম জিলিপির ছবি দেখতে পাচ্ছেন, একটির দাম তুলনামূলক বেশি, এটি ডাল দিয়ে বানানো হয়। দেখুন আবার বাদাম ভাজা, সেই আমাদের ছোটবেলায় সে বাদামের চোকলা ছুলে খাওয়ার সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। এবং এগুলো নিয়ে কারিগররা সকাল থেকেই
ব্যস্ত। দোকানের সামনে তারা পাহাড়ের মতো, পর্বতের মতো করে সাজিয়ে রেখেছেন ক্রেতাদেরকে প্রলুব্ধ করার জন্য। এবং সকালবেলা যেহেতু সবাই হোলি নিয়ে ব্যস্ত, রং খেলা নিয়ে, তাই সন্ধ্যার পর থেকে দেখুন এখন জিলিপি ভাজার একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। দেখলেই চোখ জিভে জল চলে আসে। জিলিপির মতো এত সুস্বাদু খাবার কম পয়সায় ভাবাই যায় না, এটা আমাদের স্বীকার করতেই হবে। এবং মেলার আরেকটি যে উপকরণ পাঁপড় ভাজা, সেটি এখনও ভাজা শুরু হয়নি, কারণ ক্রেতারা না আসলে আগে থেকে পাঁপড় ভেজে রাখলে সেটা খাওয়ার উপযোগী থাকবে না। দেখুন সুন্দর করে ঝুরি ভাজা, নিমকি ভাজা এগুলো। আবার দেখুন সেই জিভে জল আনা জিলিপি, রাশি রাশি জিলিপি, মানে পাহাড়ের মতো। আপনি দাঁড়িয়ে থাকলে আপনার সামনে পুরো ঢাকা পড়ে যাবেন। এবার এই মন্দিরটির পাশেই রয়েছে মথুরা বিল, যার সাথে হালিশহরের গঙ্গার যোগাযোগ ছিল। এখন বর্তমানে বিলটি সংস্কার চলছে, এখানে একটি পিকনিক স্পট তৈরি হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।